আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, পুরাহাদা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক, নবম শ্রেণীর আইসিটি থেকে ক্লাস শুরু করছি। তোমরা একটু লক্ষ্য করো, ছবি দেখে দুটো ছবি দেখো, ছবি দেখে চিন্তা করে বলো যে এটা কিসের ছবি আর এটা কিসের ছবি। একটু চিন্তা করে দেখো এবং তোমাদের সাথে ছবির মিলিয়ে নাও। দেখো এগুলোর নাম কি চিন্তা করো, করে বলো এগুলো। দেখো কিছু ছবি, 4টে ছবি আসছে। দেখো তোমাদের পরিচিত নাও হতে পারে, কারণ তোমরা হয়তো কখনো দেখোনি। দেখো যে এটার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। এটা আমাদের বাংলাদেশে বাড়ি জগদীশ চন্দ্র বসু। আর এটা হচ্ছে মার্কনি। দেখো গুগলিয়ামো মার্কনি, মার্কনি। এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। এটা হচ্ছে অ্যাডা লাভলেস। আমরা এখানে 4জন দেখতে পাচ্ছি, তার ভিতরে জগদীশ চন্দ্র বসু এবং গুগলিয়ামো মার্কনি। এটা হচ্ছে দেখো রেডিও, আর এটা তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার। এগুলোর সাথে এই ব্যক্তির সম্পর্ক কি সম্পর্ক? এগুলো তৈরিতে যারা অবদান রেখেছে তাদেরকে কি বলে? তথ্য, আজকের বিষয় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। কারা? এই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেট, এগুলোর সাথে সংযুক্ত কারা দেখে নাও। ফার্মা আছে, সার্ভিস আছে, তারপরে ফাইল ডাটা আছে, ইন্ডাস্ট্রি আছে, ডাটা বেজ আছে, ক্লাইমেট ডাটা আছে, অটোমেশন আছে, আর ওয়ার্কিং ইউনিটস আছে। ভালো করে দেখো এগুলো। এই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা, তাদের কিছু তুমি একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা তোমাদের বইয়ে আছে, বইয়ের প্রথম থেকে আছে। এটার নাম আছে চার্লস ব্যাবেজ। তাকে বলা হয় কম্পিউটারের জনক। চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেছে 1791 সালে এবং মৃত্যুবরণ করেছে 1871 সালে। চার্লস ব্যাবেজ প্রথমে চিন্তা ভাবনা করে যে ইঞ্জিনটা তৈরি করেছিল তার নাম আছে ডিফারেন্স ইঞ্জিন। তোমরা এই ইঞ্জিনটার ছবি দেখতে পাচ্ছ। দেখো এই যে চার্লস ব্যাবেজ শাস্ত্রবিদ, ইনি এই প্রথম ডিফারেন্স ইঞ্জিনটা তৈরি করেন। দেখো আর একটা ছবি আসছে, খুবই সুন্দর জিনিস। দেখো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটো প্রথমে শুরু করে চার্লস ব্যাবেজ। এটা হচ্ছে অ্যালগরিদম প্রোগ্রামিং। এই অ্যালগরিদম প্রোগ্রামিং যে প্রথমে শুরু করে সে হচ্ছে অ্যাডা লাভলেস। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডা লাভলেস 1815 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেছেন। আরেকটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা দেখো ভালো করে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। 1831 সালে জন্মগ্রহণ করে 1879 সালে মৃত্যুবরণ করেছে। তড়িৎ চৌম্বকীয় বল তৈরি হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশে বাড়ি জগদীশ চন্দ্র বসু। 1858 সালে জন্মগ্রহণ করেছে, 1937 সালে মৃত্যুবরণ করেছে। জগদীশ চন্দ্র বসু
দেখো কি জিনিস তৈরি করেছে সে, দেখো তরঙ্গ, এটা অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার। আমাদের বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু এটা প্রথম করে, কিন্তু মার্কনি নামটা এসেছে, মার্কনি জগদীশ বসু দুটো এসেছে, মার্কনিটাই বেশি বিশ্বে আলোচিত। মার্কনি আছে বেতার তরঙ্গ ব্যবহারের সফল, ঠিক আছে। গুগিলেমো মার্কনি, গুগিলেমো মার্কনি 1874 সালে জন্মগ্রহণ করেছে এবং 1937 সালে মৃত্যুবরণ করেছে। বেতার তরঙ্গ ব্যবহারের সফল। জগদীশ চন্দ্র বসু এই কাজটা প্রথমে করেছিল, কিন্তু মার্কনির নামটাই বেশি বিশ্বে আলোচনা হয়। এ আছে স্যামুয়েল, রেমন্ড স্যামুয়েল টলমিনসন। তো উল্লেখযোগ্য ব্যক্তিরা তাদেরকে দেখানো হচ্ছে আগে, তোমরা ভালো করে দেখো, এবং তোমাদের বইয়ে এই ছবিগুলো আছে। 1874 সালে জন্মগ্রহণ করেছে এবং 1937 সালে মৃত্যুবরণ করেছে। তোমরা একটু বইয়ের পাতা খুলে বইয়ের পাতার সাথে মিলে নাও, দেখবে খুবই ভালো লাগবে। ইমেইল তো দেখতে পাচ্ছ, রেমন্ড স্যামুয়েল টলমিনসন এই ইমেল চালু করেন, ইমেল সিস্টেমটা চালু করেন। এবার দেখতে পাচ্ছ এটা স্টিভ জবস। স্টিভ জবস দেখো স্টিভ জবস 1955 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে আর 2011 সালে মৃত্যুবরণ করেছে। স্টিভ জজনিয়াক দেখো, রোল্যান্ড ওয়েনি, তিনজন দেখতে পাচ্ছ যারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাদেরকে দেখা হচ্ছে। তোমরা ওদের সাথে মিলিয়ে এগুলো দেখতে পারো, জীবনীগ্রহ করতে পারো। তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো অ্যাপেল একটা ছবি দেখতে পাচ্ছ। এই অ্যাপেল নাম অনুসারে এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে স্টিভ জবস ও তার দুই বন্ধু মিলে অ্যাপল কোম্পানির অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। দেখো এটা এই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, এটা একটা অ্যাপেলের ছবি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে, দেখো এই ছবিটা উইলিয়াম হেনরি বিল গেটস, বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি উইলিয়াম হেনরি বিল গেটস 1950 সালে জন্মগ্রহণ করেছে। আর মৃত্যু সালটা কেন নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে উনি এখনো বেঁচে আছেন এবং বিশ্বের শ্রেষ্ঠ ধনী তালিকায় অনেকবারই নাম উঠে এসেছে। তিনি শুরু করেন MS DOS এই সাথে শুরু করেন, এবং মাইক্রোসফট উইন্ডোজের নির্মাতা। বিকাশিত হয় MS DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইলিয়াম হেনরি বিল গেটস নামটা আরো মনে রাখো, একটু ভালো করে শোনো, বলো এর সাথে সাথে দেখো এবং একটু মনে করো, আমাদের সাথে বলো। উইলিয়াম হেনরি বিল গেটস। দেখো স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি, স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি
1874 জন্মগ্রহণ করে 1937 সালে মৃত্যুবরণ করেছেন। তো দেখতে পাচ্ছ www, 3টা W। এটা হচ্ছে এর জনক, www এর জনক হচ্ছে। এবং এবার দেখতে পাচ্ছ ফেসবুক। ফেসবুকটা আমাদের খুবই জনপ্রিয় একটি সামাজিক ওয়েবসাইট। বিশ্বের কোটি কোটি মানুষ এখন এই ফেসবুকের সাথে সংশ্লিষ্ট, ফেসবুক ব্যবহার করছে। এই নির্মাতা দেখো, তোমরা ছবি দেখতে পারবা, চেহারা ছবিটা দেখো, মার্ক জুকারবার্গ, নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, ফেসবুক নির্মাতা। তার বন্ধুদের সাথে মিলে প্রথম এটা শুরু করে। মার্ক জুকারবার্গ 1984 সালে, এখনো বেঁচে আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি উল্লেখযোগ্য ব্যক্তির অবদান লেখো। তোমরা যে পাঠটা শেষ করলে মনোযোগ সহকারে নিশ্চয় তোমরা দেখেছো। এখন দেখো এই ডিফারেন্স ইঞ্জিনটি আবিষ্কার করেন, এর আগে তোমরা দেখেছো নিশ্চয়। এখন তোমরা নিজেরা চেষ্টা করো তুমি কি শিখলে, কতটুকু শিখলে। এখান থেকে দেখো, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, না অ্যাডা লাভলেস, না চার্লস বেবেজ। যে উত্তরটা সঠিক তোমরা নিজেরা মনে মনে তোমাদের খাতায় টিক দাও। ইমেইলের জনক কে? হেনরি বিল গেটস, রেমন্ড স্যামুয়েল টলমিনসন, ক্লার্ক ম্যাক্সওয়েল, স্টিভ জবস। তোমরা চিন্তা করো করে। মার্ক জুকারবার্গের জন্ম কত সালে? 1989, 1984, 1981, 1955। অ্যাপল কম্পিউটার চালু করেন স্টিভ জবস, রন্ড ওয়েন, স্টিভ জবস নিয়ার নিচের কন্ডিশন 1 ও 2, 1 ও 3, 2 ও 3, না 1, 2, 3। চিন্তা করো এবং তোমাদের খাতায় একটু লিখে তোমরা চিন্তা করে নিজেরা টিক দাও। তোমার উত্তর সাথে সঠিক উত্তরটা বেছে গেল। তুমি একটু বাড়ির কাজ নাও, বাড়ির কাজটা তুমি নিজেই করো এবং মাঝে মধ্যে চেষ্টা করো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে তুমি কি ভূমিকা রাখতে পারো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।